ভিউয়ার্স, আপনি বা আমি প্রত্যেকে কিন্তু কম বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। তো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলে কিন্তু আমরা বিভিন্ন রকমের অ্যাপস কিন্তু আমাদের মোবাইলের মধ্যে নিয়ে থাকি, কারণ এক একটা অ্যাপস এর কাজ হচ্ছে এক এক রকম। আমরা কিন্তু চাইলে ফেসবুকের কাজটা হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারি না, অথবা হোয়াটসঅ্যাপের কাজটা কিন্তু আমরা শেয়ারিং দিয়ে করতে পারি না। এক একটা অ্যাপস এর কাজ হচ্ছে এক এক রকম, এবং সবগুলো কাজ কিন্তু একটা অ্যাপস দিয়ে করা যায় না। প্রত্যেকটা অ্যাপস এর ভিন্ন ভিন্ন কাজ এবং ভিন্ন ভিন্ন ভাবে অ্যাপসগুলো ব্যবহার করে কাজগুলো করতে হয়। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব যে অ্যাপসটার সাহায্যে আপনি 50টা অ্যাপসের কাজ একটি অ্যাপসের মধ্যে করতে পারবেন। তো এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ অ্যাপসটি আমার নিজেরও ভালো লাগছে এবং আমি নিজেও কিন্তু অ্যাপসটা ব্যবহার করতেছি। তো সেজন্য বলতেছি প্রত্যেকের কিন্তু অ্যাপসটা ভালো লাগবে এবং প্রত্যেকের জন্য কিন্তু অ্যাপসটা খুব গুরুত্বপূর্ণ কাজে দিবে। তো জানতে চাইলে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করুন। তো ট্যাগ রাইহান চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রাইহান আছি আপনাদের সাথে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ইউটিউবে প্রযুক্তি রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। রাইট নাও ভিউয়ার্স, প্রথমেই আমাদের চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোর থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যাচ্ছি গুগল প্লে স্টোরের মধ্যে। তো গুগল প্লে স্টোরের মধ্যে আসলাম, আসার পর এখানে চার্জ বক্সের মধ্যে জাস্ট আমি লিখলাম ALL টোলস, ঠিক আছে, TOOLS টোলস লিখে জাস্ট আপনারা চার্জ করবেন। চার্জ করার সাথে সাথে একদম উপরে আপনারা কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। তো দেখুন এই সেই অ্যাপসটা, এটাই আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে চাইলেও কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে সরাসরি আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি আপনারা যেটা করবেন, অ্যাপসটা এখান থেকে হোক বা এমনি স্বাভাবিকভাবে আপনি অ্যাপসটা ওপেন করবেন। তো আমি স্বাভাবিকভাবে অ্যাপসটা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এভাবে করে ইন্টারফেস চলে আসবে। এটাই হবে অ্যাপসের ভিতরের পেজ। আর ভিতরের পেজে দেখুন অনেকগুলো এখানে অ্যাপসের নাম চলে আসছে। এখানের মধ্যে দেখুন টুলস, অনেকগুলো অ্যাপসের টুল এখানের মধ্যে চলে আসছে টুলসগুলো। তো আমি সব প্রত্যেকটা টুলসের সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারবো না, কারণ প্রত্যেকটা টুলসের সাথে যদি আমি আপনাদেরকে পরিচয় করা দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং তারপর আপনারা ভিডিওটা দেখবেন না, বিরক্ত হয়ে চলে যাবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু টুলসের সাথে পরিচয় করে দিব। তো এখানে প্রথম টুলসটা হচ্ছে এই দেখুন অন এলইডি স্ক্রিন। এটার মানে হচ্ছে, প্রথমটার মানে হচ্ছে আপনার মোবাইলের মধ্যে লাইট জ্বলা, ঠিক আছে। আমি প্রথমটা ওপেন করে দিলাম, তারপর দেখুন স্ক্রিন অনের উপর যখন এখানের মধ্যে ক্লিক করবেন তখন আপনার মোবাইলের মধ্যে টর্চটা মানে চালু হয়ে যাবে, মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চালু হবে। তো ব্যাক বাটন দিয়ে চলে আসলে সেটা চলে যাবে, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফাইল ট্রান্সফার। দেখুন ফাইল ট্রান্সফারের উপর যখন ক্লিক করবেন তখন আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো ফাইল বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এবং যে কারো কাছে শেয়ার করতে পারবেন। যেটা শেয়ারিটের মধ্যে আমরা করি সেটা কিন্তু এখন এই অ্যাপসটার মধ্যে থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন সেন্ড ফাইলের মধ্যে ক্লিক করবেন তখন শেয়ারিটের মধ্যে সব কিছু চলে আসবে। রিসিভ ফাইলের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনি রিসিভ করতে পারবেন কারো কাছ থেকে কোনো জিনিস, অবশ্যই তার কাছে কিন্তু এই অ্যাপসটা থাকতে হবে। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যাম। তো এটার মানে হচ্ছে আপনার মানে কোনো স্ক্রিনের উপর কোনো কিছু না আসা পরে আপনার এটার থেকে ছবি আসবে। মনে করেন এখান থেকে স্ক্রিনের উপর কিছুই নেই, আমি জাস্ট এখন স্ক্রিনের উপর ক্লিক করতেছি, স্ক্রিনের উপর ক্লিক করলে কিন্তু এখানের মধ্যে ছবিটা উঠে গেছে। দেখুন আমি আমার নিচের দিকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এটার মধ্যে অটোমেটিক্যালি একটা ছবি এখান থেকে উঠে গেছে, ঠিক আছে। তো আমি জাস্ট ব্যাক বাটন দিয়ে এটা থেকে চলে আসলাম। তারপর হচ্ছে দেখুন রাইট, ঠিক আছে। রাইট মানে হচ্ছে এখানের মধ্যে কিছু লিখবেন, আপনি কিছু লিখতে চাইলে সেটা এখানের মধ্যে লিখতে পারবেন। তারপর এটার সাথে আমি পরিচয় করে দিই। দেখুন এখানের মধ্যে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন, ঠিক আছে। মনে করেন আমি কিছু লিখতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট এখানের মধ্যে লিখতে পারবো, ঠিক আছে। এখানের মধ্যে লিখে আপনি সেটা সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সেভ করতেছি না, আমি জাস্ট ব্যাক দিয়ে চলে আসতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখুন মিউজিক গ্রুপ, এটার সাথে পরিচয় করে দিচ্ছি না, এটা আপনারা নিজেরাই পরিচয় হয়ে নিতে পারবেন। মিউজিক গ্রুপ এটার মানে হচ্ছে আপনি আপনার বন্ধুদের নিয়ে একসাথে মিউজিক শুনতে পারবেন। মনে করেন আপনার এক একটা বন্ধু হচ্ছে এক এক জায়গার মধ্যে আসে, তো প্রত্যেকে কিন্তু সেম গানটা শুনতে পারবেন। এটার উপর আমি ক্লিক করতেছি, তারপর ওকে করতেছি। তো দেখুন এখানের মধ্যে ক্রিয়েট মিউজিক গ্রুপ, মানে এখানের মধ্যে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারবেন। গ্রুপের মধ্যে অসংখ্য মানুষ থাকবে এবং মানুষগুলো সবাই একসাথে একটা গান শুনতে পারবেন। এক একজন এক এক স্থানে থাকলেও কিন্তু সেম গানটা আপনারা শুনতে পারবেন। এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। তো আপনারা জাস্ট যদি ক্রিয়েট মিউজিক গ্রুপে ক্লিক করেন এবং জয়েন মিউজিক গ্রুপে ক্লিক করেন তাইলে কিন্তু সেটা হয়ে যাবে, ঠিক আছে।
তো আমি এটা থেকে ব্যাক বাটন দিয়ে চলে আসলাম। তারপর হচ্ছে সিসিটিভি। দেখুন সিসিটিভি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার উপর যখন আমি ক্লিক করলাম তারপর ওকে দিয়ে পারমিশন নিয়ে নিলাম, ঠিক আছে। এটার কাজ হচ্ছে মূলত আপনি দুইটা মোবাইল দিয়ে সিসি ক্যামেরার মতো ব্যবহার করতে পারবেন। মনে করেন একটা মোবাইলের মধ্যে এটা কানেক্ট করে নিলেন এবং আরেকটা মোবাইল দিয়ে যদি আপনি কোনো ক্যামেরা করেন তাহলে সেটা কিন্তু এই মোবাইলের মধ্যে দেখতে পারবেন। মানে টোটাল কথা হচ্ছে দুই মোবাইল দিয়ে আপনি সিসি ক্যামেরার মতো করে সব কিছু ব্যবহার করতে পারবেন। এটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনারা ইজিলি বুঝে নিতে পারবেন। তারপর হচ্ছে ওয়াইফাই কন্ট্রোলার, এটা পরিচয় করাচ্ছি না। তারপর হচ্ছে ওয়াইফাই কল। মনে করেন যে আপনার কোনো ভাই কিংবা বন্ধু আপনার ওয়াইফাইটা ব্যবহার করতেছে, ঠিক আছে, আপনার সেম ওয়াইফাইটা ব্যবহার করতেছে, তাহলে আপনি তাকে ফ্রিতে ওয়াইফাইয়ের মাধ্যমে কল দিতে পারবেন। অবশ্যই কিন্তু তার কাছে সেম ওয়াইফাইটাই থাকতে হবে, তারপর কিন্তু আপনি ফ্রিতে কল দিতে পারবেন। এখান থেকে মেক কলের উপর যখন ক্লিক করবেন তখন তার কাছে কল চলে যাবে এবং তাকে কল দিয়ে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এটার সাথে পরিচয় করে দিলাম। তারপর হচ্ছে সিগন্যাল, এই যে দেখুন সিগন্যাল, এটার উপর আপনারা ক্লিক করবেন, এখানের মধ্যে আপনার সিগন্যালটা দেওয়া থাকবে, নেটওয়ার্ক কত, এগুলো জাস্ট দেওয়া থাকবে। তারপর হচ্ছে কম্পাস, এটা আপনাদের পরিচয় করার মধ্যে কিছু নেই। তারপর হচ্ছে স্পিড মিটার, তো এটার উপরে মনে করেন যে আপনি কত দূর হাঁটতেছেন না হাঁটতেছেন, এগুলা কত দূর গেলেন সব কিছু কিন্তু এই স্পিড মিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে দেখুন এখানের মধ্যে আর সবগুলোর সাথে পরিচয় করাচ্ছি না। তারপর হচ্ছে লেভারেলের উপর ক্লিক করলে এখানে ওকে করে দিবেন। এটা মূলত যারা মানে কাজ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন আমার মোবাইল লাগতেছে, এখানের মধ্যে এটা মানে নড়াছড়া করতেছে, ঠিক আছে। এটা মূলত আপনার সোজা হয়েছে কিনা এটা মাপ নেওয়ার জন্য এটা মূলত ব্যবহার করে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানের মধ্যে টেম্পারেচার, এটা আপনারা ব্যবহার করবেন। ব্রাইটনেসও দেখতে পারবেন। তারপর ইন্টারনেট স্পিডও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার ইন্টারনেট স্পিড কত সেটা কিন্তু এখানের মধ্যে দেখতে পারবেন। দেখুন আমার ইন্টারনেট স্পিড হচ্ছে 77 Mbps, 0.77 Mbps আমার ইন্টারনেট স্পিড। তো এটা আপনারা দেখতে পারবেন, লোকেশন দেখতে পারবেন, তারপর আপনি কত দূর হাঁটছেন সেটাও দেখতে পারবেন। তারপর এখানের মধ্যে আরও অনেক কিছু আছে, দেখুন এখানের মধ্যে নাইট ভিশন, এখানের মধ্যে ক্যামেরা করতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলোর সাথে আপনারা ইজিলি পরিচয় হয়ে নিতে পারবেন, ঠিক আছে। আরেকটা কথা, এখানের মধ্যে টেক্সট টু স্পিচ, এটার মাধ্যমে আপনি কোনো একটা জিনিস লিখলে সেটা মুখে বলে দিবে। মনে করেন আমি এখানের মধ্যে কিছু একটা লিখতেছি, দেখুন ওকে করে দিলাম। এখানের মধ্যে মনে করেন আমি এখানের মধ্যে কোনো একটা জিনিস লিখলাম, হাই বা হ্যালো লিখলাম। মনে করেন আমি হ্যালোটা যদি এখন আমি লিখার পরে এটার উপর যখন ক্লিক করবো এটা অটোমেটিক্যালি সাউন্ড করছে না, বিকজ আমি অলরেডি এখানের মধ্যে রেকর্ডিং করছি, যার কারণে এটা সাউন্ড হচ্ছে না, তবে এটা সাউন্ড করবে, ঠিক আছে। তারপর এখানের মধ্যে ব্যাটারিটা দেখতে পারবেন, ব্যাটারি ইনফো, আপনার ব্যাটারি কতটুকু চার্জ আছে, কতক্ষণ থাকবে, তারপর আপনার ব্যাটারির নাম কি, টেকনোলজি, লিওন, সব কিছু আপনি এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি সব কিছু দেখতে পারবেন। তারপর সাউন্ড রেকর্ডিংও করতে পারবেন, তারপর নাম্বার কন্ট্রোলও করতে পারবেন, রেকর্ডিংও করতে পারবেন। তারপর এখানের মধ্যে অনেক কিছু করতে পারবেন। দেখুন এখানের মধ্যে অনেক কিছু আছে যেগুলা মানে আপনি এক একটার জন্য কিন্তু এক একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখন সব কিছুই কিন্তু আপনি একটা অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটা আশা করি আপনাদের ভালো লাগবে, আমার নিজেরও কিন্তু অনেক ভালো লাগছে, আমি এটা ব্যবহার করতেছি, আপনারাও এটা ব্যবহার করুন, অনেক অনেক ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।